বৈশাখের খরতাপে পুড়ছে দেশ। দেশ জুড়ে জারি রয়েছে ৩ দিনের হিট অ্যালার্ট। তীব্র গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। জীবিকার তাগিদে প্রতিকূল পরিবেশ উপেক্ষা করেও তাদের অনেকে বের হচ্ছেন বাইরে। রাজধানীর সড়কে মানুষের চলাচল কম থাকলেও আছে গাড়ির চাপ। আবহাওয়া অফিস বলছে, খুলনা ও রাজশাহী বিভাগে গরমের তীব্রতা বেশি। 1 ঘন্টা রিক্সা চালালে পরে আর রিক্সা চালান যায় না, সারাদিন অনেক গরম। জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। 1 মিনিট রোডে দাঁড়ানো যায় না, প্রচন্ড গরম, শরীর অসুস্থ হয়ে গেছে। তাদের রিক্সা লাগার তো অনেক কষ্টই হয়, সেই সাথে সাথে তো আমাদেরও কষ্ট হয়, কিন্তু চাকরির ক্ষেত্রে কষ্ট তো মানে নিতেই হবে। তাপদাহের খবর জানাতে রাজধানীর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, আজকে রাজধানীতে কেমন তাপমাত্রা দেখছেন এবং সাধারণ মানুষ কি বলছেন? ওরিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে সকাল থেকে আমরা কিন্তু রাজধানী ঢাকার তীব্র তাপপ্রবাহের খবর নিচ্ছিলাম। সেই সকাল থেকে কিন্তু আজকে তাপপ্রবাহ গতকালকের চেয়ে একটু বেশি মনে হচ্ছে এবং এই এপ্রিল মাস জুড়েই কিন্তু আপনার এই তীব্র তাপপ্রবাহ রয়ে গেছে এবং এটি আগামী কিছুদিন আরো চলমান থাকবে। এই মুহূর্তে আছি আমরা রাজধানীর শাহবাগে। আপনি জানেন যে শাহবাগ একটা ব্যস্ততম নগরী। এখানে দেখতেই পাচ্ছেন যে জীবিকার তাগিদে যারা বের হয়েছেন তারা কতটা কষ্টের মধ্যে আছেন। আপনি জানেন যে এই এলাকায় গুরুত্বপূর্ণ কয়েকটি হাসপাতাল আছে। আমরা এখানে যারা এই দিকে যারা চলাফেরা করছেন তাদের সাথে কথা বলেছিলাম, তাদের বেশিরভাগ অংশই কিন্তু হাসপাতাল কেন্দ্রিক আজকে জনগণ। তারা আসছেন যে এই যে তীব্র তাপদাহে তারা কিন্তু অসুস্থ হয়ে গেছেন, যার ফলে হাসপাতালগুলোতে তারা আসছেন মূলত চিকিৎসা নিতে। হাসপাতালগুলোতে কিন্তু ভিড় বেড়েই চলছে এবং শুধু ঢাকায় না, ঢাকার বাইরেও যে হাসপাতালগুলো আছে সেখানেও ভিড় বাড়ছে এবং মানুষকে কিন্তু তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছে। আপনি জানেন যে কর্তব্যরত যারা ট্রাফিক পুলিশ আছে তারা কিন্তু তাদের দায়িত্বের খাতিরে তাদেরকে কিন্তু রাস্তার থাকতে হচ্ছে এবং গাড়িগুলোকে নিয়ন্ত্রণ করতে হচ্ছে। পুলিশ সদস্যের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলেছে যে কর্তব্যের দায়িত্ব পালন করার জন্য কিন্তু তাদের এখানে থাকতে হচ্ছে, যার ফলে তাদের কষ্ট হলেও সেটা কিন্তু তারা মেনেই নিচ্ছেন শুধুমাত্র এই গাড়ির চলাচলটাকে স্বাভাবিক রাখার জন্য। আপনি জানেন যে এপ্রিল বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম মাস। এপ্রিল মাসের শুরু থেকে কিন্তু তাপপ্রবাহ বেড়েই চলছে। আবহাওয়া অফিস যেটা বার্তা দিয়েছে, আপাতত বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এই তাপপ্রবাহ বাড়তেই থাকবে। রাজধানী ঢাকায় কেন দিনের পর দিন তাপপ্রবাহ বেড়ে চলছে? আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছে, রাজধানী ঢাকার উন্নয়ন প্রকল্পগুলো অপরিকল্পিত থাকার কারণে কিন্তু গাছপালা কাটা হচ্ছে। এই তীব্র গাছপালা কাটার কারণে কিন্তু কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাচ্ছে এবং গ্রিন হাউস গ্যাস বেশি করে উদ্গীরণ হচ্ছে। আপনি জানেন যে জলবায়ু পরিবর্তনের যে কয়েকটা দেশ ক্ষতিগ্রস্ত, তার মধ্যে বাংলাদেশ কিন্তু সপ্তম। বিশ্বের জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের কোনো অবদান না থাকলেও এর জন্য কিন্তু বাংলাদেশ ভোগান্তির শিকার হচ্ছেন এবং রাজধানী ঢাকায় যে পরিমাণ গাছ থাকার কথা ছিল সেই পরিমাণ গাছ কিন্তু নেই। যেখানে একটু গাছ দেখছেন যারা শ্রমজীবী মানুষ আছেন, সেখানেই কিন্তু তারা একটু নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছেন, একটু স্বস্তির নিঃশ্বাস। এই গাছগুলোই মূলত আমাদেরকে বাঁচিয়ে রাখে। কিন্তু গত কয়েক বছরে রাজধানী ঢাকায় যে পরিমাণ গাছ কাটা হয়েছে সেই পরিমাণ গাছ কিন্তু লাগানো হয়নি, যার ফলাফল কিন্তু এবছর তীব্র তাপমাত্রা বা গত কয়েক বছরে যে পরিমাণ তাপমাত্রা বেড়ে চলছে তার প্রভাব কিন্তু রাজধানী ঢাকাবাসী বুঝছে। এই জন্য ঢাকাবাসীর আবেদন হচ্ছে যে এই রাজধানী ঢাকায় তাদেরকে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। এই গাছ লাগিয়ে মূলত পরিবেশকে রক্ষা করতে হবে। গাছ হচ্ছে পরিবেশের বন্ধু। একমাত্র গাছ লাগানোর মাধ্যমে মূলত এই বিপর্যস্ত তাপপ্রবাহ থেকে মানুষকে কিছুটা রক্ষা করা যেতে পারে। এই জন্য পরিবেশবিদরা বলেছেন গাছই মানুষকে এই নতুন করে এই যে ধরনের তাপমাত্রা হচ্ছে এটা থেকে রক্ষা দিতে, গাছ মানুষের বন্ধু। আর স্বস্তির বৃষ্টি কখন আসবে সেই আশায় মানুষ আসছেন। এই ছিল রাজধানী শাহবাগ থেকে আজকের তাপমাত্রা নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। মাজহার, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।